হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। তো আজকে বলবো যে পায়রা রেডি করে পায়রাকে আপনি নর্মালি 7 থেকে 8 ঘন্টা উড়াতে পারবেন, তার থেকেও বেশি উড়ে যাবে। জাস্ট আপনার একটু ভালো ব্লাড লাইনের পায়রা হলেই পায়রা আপনার আরামসে 8 থেকে 9 ঘন্টা আরামসে উড়বে। তো এই জিনিসগুলো বলে দেবো, পায়রাকে উড়ানোর আগে পায়রাকে কি খাবার দিলে আর পায়রাকে উড়ে নামার পর কোন কোন জিনিসগুলো করলে আপনার পায়রা একদম মানে রিকভারি হয়ে যাবে, পায়রাকে রিকভারি হবে একদম পায়রা। তারপরে দেখেন কি করবেন, প্রথমে আপনার 4টে বাচ্চা নিতে হবে, কারণ দুটো বাচ্চা হলে কিন্তু ভালো উড়বে না, আর 4টে বাচ্চা হলে একসাথে দলবদ্ধ হয়ে উড়বে। 4টে 5টা বাচ্চা হলেও খুবই ভালো হয়। তো আপনার 5টা বাচ্চা পায়রা নিয়ে নেবেন, 1-2 পরে পায়রা। তো এগুলো হলো বড় পায়রা, আমি তো বড় পায়রাতে বোঝানোর চেষ্টা করছি। তো বড় বাচ্চা পায়রা হলে কি হবে, বড় পায়রার পট টানার বিষয় আছে, ওখানে আমি পট টানার বিষয়ে মানে ভালো জানি না, তো সেটা বলছি না। আপনি 4টে বাচ্চা নেবেন, 1-2 পরের বাচ্চা নেবেন। তো বাচ্চা নিয়ে আপনার কি করতে হবে, একটা ঘরে রাখতে হবে, যে কোনো একটা ঘরে রাখতে হবে। সেই ঘরে যেন এই 4টে পায়রা থাকবে, বাদ বাকি কোনো পায়রা থাকবে না। আর যদি বড় পায়রা হয় আর যদি পায়রা মস্তি হয়ে যায়, তাহলে একটা কালো মির্চ নিয়ে তারপরে পায়রাকে পিষে ওটা খাইয়ে দেবেন। বড় পায়রা হলে তার মস্তি পুরো কমে যাবে, তো সেখান থেকে পায়রা আবার ওড়া স্টার্ট হয়ে যাবে। আর আমি বাচ্চা পায়রার কথা বলছি। তো 4টে বাচ্চা নেবেন, 4টে বাচ্চা নিয়ে একটা যে কোনো ঘরের মধ্যে রাখবেন, ঘরে রাখলেন, এবার পায়রা উড়াবেন। তো তার আগে আপনার কোন জিনিসটা করে নিতে হবে, পায়রাকে মানে বাড়ি চিনিয়ে রাখতে হবে, মানে পায়রাকে ট্রেনিং করে আপনার পায়রা পোষ মানাতে হবে। ধরেন 4টে বাচ্চা দুপুরে, তো এইগুলোকে আপনি ট্রেনিং করিয়ে পোষ মানিয়ে নিলেন। তো বাচ্চা আপনার রেডি হয়ে গেল। এবার পায়রাকে আপনার বিকেলবেলা উড়াতে হবে। বিকেলবেলা কীভাবে উড়াতে হবে, ধরেন এই পায়রাগুলোকে আপনি 4:30টার সময় উড়ালেন, 5টা অবধি উঠলো। তারপরের দিন 2 দিন গ্যাপ দিলেন, তারপরের দিনও আবার 4:30টায় উড়ালেন, 5টা অবধি উঠলো। তারপরে 1 দিন গ্যাপ দিলেন, তারপরের দিন আপনাকে কী করতে হবে, 4:30 থেকে আপনার 3:30 যেতে হবে। এই 3:30 বলছি কেন, হ্যাঁ 3:30 যেতে হবে, 3:30। তো এটা তো জানতে পারলেন, যেদিন 1 দিন গ্যাপ থাকবে সেদিন পায়রা আপনি বেশি উড়াবেন, আর যেদিন 2 দিন গ্যাপ থাকবে সেদিন আপনার পায়রাকে কম উড়াতে হবে। কম বলতে গেলে কেরম, যেদিন 1 দিন গ্যাপ থাকলো সেদিন আপনি পায়রা 2:30 থেকে ছাড়লেন, আর যেদিন 2 দিন গ্যাপ থাকবে সেদিন পায়রা আপনার 3টে থেকে ছাড়তে হবে, মানে একটু কমিয়ে দেবেন 2 দিন। আর যেদিন 2 দিন গ্যাপ থাকবে সেদিন আপনার 1 দিন স্নান দিতে হবে, 1 দিন রেস্ট থাকবে। তো এই ট্রেনিংয়েই আপনার পায়রা দম আশা করি বাড়তেই থাকবে। আর এর মধ্যে আপনার খাবার কি চলবে, 600 গ্রাম রাগি আর 400 গ্রাম বাজরা 4টে পায়রার জন্য। আর এর মধ্যে হাটকা থাকবে, কালো হাটকা যে বলে ওইটা থাকবে, একটু ওই সূর্যমুখীর দানা থাকবে। তো এই বাজরা আর রাগি এই দুটো চললেই আপনার পায়রা নর্মালি 6 ঘন্টা চলে যাবে আরামসে। এই ট্রেনিংয়ে এই ট্রেনিংয়ে আপনার পায়রা নর্মালি 6 ঘন্টা আরামসে চলে যাবে। তো যখন পায়রা আপনার 6টায় চলে যাবে, পায়রা মানে 12টা থেকে 6টায় চলে গেল, এরকম ট্রেনিং করলেই আপনার পায়রা যদি একটু ভালো ব্লাডে হয় তাহলে কিন্তু এরকম করলেই আপনার পায়রা 12টা থেকে 6টা অবধি আরামসে উঠবে। তারপরে আপনার কি করতে হবে, আরও বেশি দম যখন ধরে দেবে তারপরে কিন্তু এই রেঞ্জটা কমে যাবে, মানে এর থেকে আর বেশি যেতে পারবে না। তারপরে এর থেকেও মানে প্রোটিন জাতীয় খাবার দিতে হবে। তো সেই খাবারগুলো কি, আপনাকে সবুজ ডাল দিতে হবে, কুর্তির ডাল দিতে হবে, আর ছিলকাওয়ালা মুসির ডাল, আর একটা হলো কালো ডাল। এই ডালগুলো পরিমাণ থাকবে হলো, যেটা সবুজ ডাল ওটা একদম মানে 500 গ্রাম থাকবে সবুজ ডাল, আর বাদ বাকিগুলো 200 গ্রাম করে থাকবে। বুঝতে পারলেন, যে ডালগুলো কথা বললাম ওটা 500 গ্রাম থাকবে সবুজ ডাল, মানে সবুজ ডালের পরিমাণটা বেশি থাকবে, আর বাদ বাকি ডালের পরিমাণটা কম থাকবে 200 গ্রাম করে। আর ওর সাথে সর্ষে আর একটু তিসি দিয়ে দেবেন। তো এই খাবারগুলো যেদিন পায়রা উড়ে নামবে সেদিনই দেবেন, আর বাদ বাকি দিন দেবেন ওই বাজরা আর রাগি আর কুসুম দানা, এগুলো অল্প পরিমাণে দিয়ে দেবেন, যে আগের দানাগুলো চলছিল। যখন পায়রা 6 ঘন্টা ক্রস করে যাবে তখন কিন্তু এই ডালটা দেবেন, যেদিন উড়ে নামবে সেদিনই এই ডালটা দেবেন। তো এগুলো যে কোনো দোকানে গিয়ে পেয়ে যাবেন, পাখির দোকানে। তো এই ডালটা দিবেন, তারপরের থেকে দেখবেন পায়রা আবার রেঞ্জ বাড়া শুরু হয়ে যাবে। তারপরে যখন পায়রা কী হবে, যখন দেখবেন পায়রাকে রিকভারি করতে হবে, তখন পায়রাকে, তো এই রিকভারিটা কী করে করবেন, তো আমি 3 ধরনের রিকভারি করার নিয়ম বলে দিচ্ছি। একটা হলো পায়রাকে 1 চামচ জিরে আর 1 চামচ বেদানার দানা, শুকনো বেদানার দানা, এরকম সাইজের ছোট ছোট বাদামের সাইজের গুলি করে নেবেন। পায়রা উড়ে নেওয়ার পর 8 ঘন্টা পর পায়রাকে 2টো এরকম বাদামের সাইজের, মানে চিনে বাদাম যেগুলো মেলায় কিনতে পাওয়া যায়, ওই বাদাম আপনি 2টো বাদামের সাইজের 2টো সাইজ করে নিয়ে একটা পায়রাকে 2টো করে খাইয়ে দেবেন, পায়রা পুরো রিকভারি হয়ে যাবে। আরেকটা হলো যে পায়রাকে ওই কাঠবাদাম যেগুলো আছে এরকম বড় বড় সাইজের, একটা বাদাম 3টে পায়রার জন্য, এই 3টে পায়রার জন্য একটা বাদাম, কারণ বাদাম পায়রা হজম করতে পারে না সহজে, কারণ এটাকে আগে খাইয়ে অল্প অল্প দিয়ে দিয়ে সেট করতে হয়। তো যখন 6 ঘন্টা উঠবে তখনই এই বাদামটা দিয়ে এরকম রিকভারি হবে। তো আমি 3টে রিকভারি বলে দিচ্ছি, একটা তো বললাম। আর একটা হলো যে বাদাম নেবেন, 3টে বাদাম আপনি জলে গুলে নেবেন, মানে পিষে একদম জলের সাথে মিশিয়ে দেবেন বা ঘষে ঘষে মিশাতে পারেন। আর একটা হলো পায়রাকে আপনি থেতো করেও
3টে গুলি করে নিলেন, 3টে গুলি, একটা বাদামের 3টে গুলি 3টে পায়রাকে খাইয়ে দিলেন। ওই করতে করতে পায়রাকে আপনি একটা বাদাম, এই একটা পায়রার জন্য 1.5খানা বাদাম খাওয়াতে পারেন একটা পায়রার জন্য। মানে এরকমভাবে একটা বাদাম 3টেকে খাওয়ালেন, আস্তে আস্তে এই বাদামের পরিমাণটা বাড়াবেন। একটা পায়রা যাতে 1.5খানা বাদাম গুলি খেতে পারে, মানে 1.5খানা বাদাম খেয়ে নিতে পারে একটা পায়রা। তো এটা করলেও পায়রা রিকভারি হয়ে যাবে। আরেকটা রিকভারি হলো, পায়রাকে আপনার একটা ওষুধ নিয়ে আসতে হবে, সেটা হলো সুপ্রাডিন নামে। সুপ্রাডিন, যে কোনো মেডিকেল দোকানে যাবেন, সুপ্রাডিন বলে ওষুধটা নিয়ে আসবেন। সেই ওষুধটা আপনার পায়রা উড়ে নামলো, তারপরে পায়রা আপনি 15 মিনিট রেস্ট দিলেন, তারপরে পায়রাকে খাওয়ালেন। খাইয়ে দাইয়ে রাত 8টার সময় পায়রাকে আপনার বড়িটা নিয়ে আসলেন, তার অর্ধেক করলেন, অর্ধেক করে পায়রাকে আপনি ওষুধটা খাইয়ে দিলেন, খাইয়ে দিয়ে জল খাইয়ে দিলেন, 15 ml 10 ml যা হোক জল খাইয়ে দিলেন, পায়রাটা পেটে চলে গেল। তারপরের দিন দেখবে পায়রা একদম পুরো রিকভারি হয়ে যাবে। মানে এর থেকেও ভালো রিকভারি ওই ওষুধে হবে, ওই বাদামের থেকেও ভালো রিকভারি ওই ওষুধে হবে। তো ওই সুপ্রাডিন ওষুধ দিয়েও রিকভারি করতে পারেন। তো 3টে ওষুধ আমি বলে দিলাম। তো এই জিনিসগুলো করলে আপনার পায়রা দারুণ উঠবে। তো এই যে জিনিসগুলো বললাম, এইগুলো করলে আপনার পায়রা নর্মালি 8 থেকে 9 ঘন্টা উড়ে যাবে। এইসব পায়রা আরামসে উড়ে যাবে। এই যে আমার কাছে যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো উড়ে যাবে। তো কিছু পায়রা আছে যে ব্লাড লাইনটা একটু কমই থাকে, তার মধ্যে মানে উড়ানটাও তো ভালো থাকে না, 4 ঘন্টা 5 ঘন্টা। তো এই পায়রা নর্মালি গম খেয়ে 6 ঘন্টা 7 ঘন্টা উড়ে যায়। তো এদের দিলে আরও বেশি উড়বে এই জিনিসগুলো। তো আমি এখনো দিইনি, তো আমি জানতে পেরেছি এই জিনিসগুলো এক দাদার কাছ থেকে। তো আমি আমার করার আগে আপনাদের বলে দিলাম। তো ভাবছিলাম বলবো না, তাও বলে দিলাম। তো এই জিনিসগুলো করলে আপনার পায়রা দারুণ উঠবে। এরপর হলো পায়রাকে গুলি মারলে এই পায়রা প্রচুর উড়ে যাবে। তো যারা বলে গুলি মারলে ওড়ে না, কারণ আমি দেখেছি এই পায়রাই 7 ঘন্টা উড়েছে, সেই পায়রাকে গুলি মেরেছিল 9 ঘন্টা 10 ঘন্টা চলে গেছিলো। এর একটা ভাই ছিল, তো তাকে বাজে খেয়ে নিয়েছে, বিকেলবেলা বাজে মেরেছে। সে সকাল 7টা থেকে বিকেল 3:30 4টে অবধি চলে গেছিলো পায়রা গুলি খেয়ে। তাও আবার কোন গুলি বলে দিচ্ছি, ABL-25। ওটা জলে গুলো কী করে মেরেছিল আমি জানি না, তো আমি অন্য স্টাইলের জানি, তো ওগুলো এখন বলছি না। তো ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট করবেন। আর যে জিনিসগুলো বললাম এইগুলো করলে আপনার পায়রা প্রচুর উড়বে। মানে নর্মালি পায়রা 8-9 ঘন্টা আরামসে উড়বে, এই পায়রা উড়ে যাবে। এবার আপনার কাছে কেমন ব্লাডে পায়রা আছে জানি না, তো যাদের কাছে এই পায়রাগুলো আছে মানে ব্লাডের ভালো পায়রা, তো আপনারা এই জিনিসগুলো করে দেখতে পারেন। যেরকম যা দেওয়ার খাবার দেওয়ার প্রসেসটা বললাম। বাদামটা যখন দেবেন তখন বাদামটাকে আগের দিন রাতের বেলা 7টার সময় ভিজিয়ে রাখবেন, আর সকাল বা বিকেলে যখন হোক পায়রাগুলোকে খাওয়াবেন। মানে বাদামটা আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখবেন, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। তো বাদাম যারা খাওয়াবেন তারা বাদামটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, 24 ঘন্টার মতো ভিজানো থাকলেই হবে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যে যখনই আপনারা পায়রা উড়াবেন তখন এরকম খাঁচার মধ্যে 4টে বা 5টা যে কটা উড়াবেন সে কটাকে রেখে দেবেন। রেখে দিয়ে পায়রাকে 10 ml করে জল দিয়ে দেবেন। আর যত মানে টাইম মানে বাড়াবে এরা, তত একটু জলের পরিমাণটা আস্তে আস্তে বাড়াবেন। আর এরকম খাঁচায় রেখে দেবেন 10 মিনিট রেখে, তারপরে পায়রাগুলোকে ছেড়ে দেবেন। আর যখন পায়রা উড়ে নামবে তখন একটা জল দিতে হবে, সেই জলটা বলে দিচ্ছি কীভাবে দেবেন। তো একটা স্টিলের বাটি নিয়ে নেবেন এরকম সাইজের, যাতে পায়রা পা দিলে উল্টে না যায়, একটু ভারী বাটি নেবেন। তো তার মধ্যে অল্প পরিমাণ জল দেবেন, যাতে পায়রার ঠোঁট পুরো ডুবতে না পারে। পায়রা 15 মিনিট ধরে জল খাবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এ দেখেন একদম অল্প পরিমাণে জল দেবেন। আর এই জলটা যেন পায়রা পুরো ঠোঁট চুবিয়ে না গিলতে পারে। এ দেখেন কতটা একদম মানে একটা ঝাঁটাকাঠির যেমন সাইজ আছে ওরকম টাইপের জল দেবেন, যাতে পায়রাটা 15 মিনিট ধরে জলটা খেতে পারে। পুরো জলটা যদি গপগপিয়ে খেয়ে নেয় তাহলে কিন্তু পায়রা পরের দিন আর দম করবে না সেরকম, মানে এখন যেরকম উঠছে সেরকমই উড়ে আসবে, পরের দিন আর দমটা বাড়াবে না। তো এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম, তো এটাও আপনারা করে নেবেন। যখন পায়রা উড়বে তার আগে জল দেবেন, আর যখন উড়ে নামবে এইভাবে জল খাই।